স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে। প্রায় একই ধরনের অভিযোগ উঠেছে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধেও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল ক্যাম্পের পক্ষ থেকে উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন বিভিন্ন পর্যায়ে নিয়োগ ও বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। প্রায় একই অভিযোগ উঠেছে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবী ও মোহাম্মদ মাহমুদের বিরুদ্ধে। তারা অস্থায়ী ভিত্তিতে নিয়োগ লাভের পর থেকে চিকিৎসক, মেডিকেল কলেজের প্রিন্সিপাল, পরিচালক, উপপরিচালক, সিভিল সার্জন নিয়োগ বদলির মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের বিরুদ্ধে স্বাস্থ্য সেক্টরের ঠিকাদারদের কাছ থেকে বিশেষ সুবিধা আদায়েরও অভিযোগ রয়েছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তদবির বাণিজ্যের মাধ্যমে 400 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রসঙ্গে মোয়াজ্জেম হোসেন তার ফেসবুক পোস্টে লিখেছেন, 2023 সালে নিজের ক্যারিয়ার গড়তে রাজনীতি ছেড়ে বিসিএস প্রিপারেশন নেই। 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা পাশ করি। আন্দোলন পরবর্তী সরকারে আসিফ মাহমুদ দায়িত্বে আসার পর আমাকে কাজ করার অফার করা হলে আমি স্পষ্টভাবে বলি আমি স্থায়ী ক্যারিয়ারের প্রশ্নে যে কোনো সময় চাকরি ছেড়ে দেব। তিনি পোস্টে আরও লেখেন, একদল আমাকে আমেরিকার বাড়িওয়ালা, একদল দুবাইতে রিসর্টের মালিক বানিয়ে ফেলতেছেন। কেউ কেউ আবার 300 কোটি, আবার কেউ 3000 কোটি টাকার মালিক বানাচ্ছেন। আপনাদের জ্ঞাতার্থে বলি, গত 5 আগস্টের পর আমি এবং আমার পরিবার ও আত্মীয় স্বজনের কারো সম্পদ অস্বাভাবিকভাবে বেড়ে থাকলে আপনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন অথবা অভিযোগ জানাতে পারেন। এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক পার্সোনাল অফিসার ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবীকে ইতিমধ্যে অপসারণ করা হয়েছে। অপর ব্যক্তিগত কর্মকর্তা মাহমুদুল হাসান বর্তমানে একজন রোগীর সঙ্গে রাশিয়ায় অবস্থান করছেন বলে জানা গেছে। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রেস সচিব AKM আব্দুল আউয়াল বলেন, তাদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা উচিত। সরকার নিজ দায়িত্বে বিভিন্ন এজেন্সির সহায়তায় তাদের সম্পদ অনুসন্ধান করতে পারে। এত মানুষ তাদের বিষয়ে মিথ্যা বলবে কেন? তারা ছাত্র, তাদের তো শত্রু থাকার কথা নয়। উপদেষ্টার এপিএস নিয়োগ পাওয়ার পর থেকেই তদবির বাণিজ্যে নেমে পড়েন মোয়াজ্জেম। জনসাধারণের চোখে পড়া থেকে বাঁচতে বিকেল 4টার পর থেকে রাত 10টা পর্যন্ত সচিবালয় এবং সরকারি দপ্তরে অবস্থান করে তদবির করতেন। ছাত্র উপদেষ্টার এপিএস হওয়ায় বিগত সরকারের সময় থেকে কর্মরত কর্মকর্তারা ভয়ে তটস্থ থাকতেন। ফলে যে কর্মকর্তার কাছে যা দাবি করেছেন সে তা দিয়েই মোয়াজ্জেমকে খুশি করেছেন। গণমাধ্যম সূত্রে জানা যায়, মোয়াজ্জেম নিজেই পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, আনসার শাখায় কর্মরত কর্মকর্তাদের কাছে গিয়ে ঠিকাদারি তদবির করতেন। পানি সম্পদ মন্ত্রণালয়েও ছিল মোয়াজ্জেমের বিচরণ। আওয়ামী লীগ আমলের ঠিকাদারদের ফেলে যাওয়া কাজ সম্পন্ন করতে নতুন ঠিকাদার নিয়োগ ও কাজ পাইয়ে দিতে তদবির করতেন মোয়াজ্জেম। গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদার ও প্রকৌশলী বদলির তদবিরও করতেন তিনি। অন্যদিকে 8 আগস্টের পর সাবেক স্বাস্থ্য সচিবকে দিয়ে বেশ কিছু চিকিৎসক বদলি করান তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসান। প্রতিটি বদলিতে 5 থেকে 10 লাখ টাকা করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তারা মেডিকেল কলেজের প্রিন্সিপাল, পরিচালক, উপপরিচালক, সিভিল সার্জন নিয়োগ বদলিতে 15 থেকে 25 লাখ টাকা আদায় করতেন। এছাড়া সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ বদলিতে 2 লাখ টাকা করে আদায় করতেন। এমনকি হজ টিমে নার্স ও ডাক্তারদের নাম ঢোকানোর জন্য টাকা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক সময় অনেক অভিযোগ ওঠে। তদন্তে তা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা ও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন সমাজের বিশিষ্টজনেরা।